আজকে রেফাত সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি, তার বাবার নাম কি? সৈয়দ ইশতিয়াক সাহেব, যিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল রচনা করে দিয়েছিলেন। আপনি এই উদ্বুত্তনের ফসলে যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে, আপনি সেই বিচার ব্যবস্থা, ফজলুর রহমান যেমন বলতেছে আমি মানি না ট্রাইব্যুনালকে, আপনিও তখন বলতেছেন আমার সাংবাদিককে মিথ্যা মামলায় যদি জড়িত করে, তো একটা মামলায় দেখান না কেন আপনার পত্রিকা রিপোর্টে? আপনার এই যে আজকে এই কথা প্রসঙ্গে ৭১-এ আমাদের মতো লোককে করে ডাকা হতো না, আমাদের মতো লোকে নিষিদ্ধ ছিল ১৬টা টিভি স্টেশনে, আমরা গত ১৫ বছর নিষিদ্ধ ছিলাম, কথা বলা তো দূরে থাক, ওইসব টিভি স্টেশনের জীবনে দেখাই হতো না। এই ছিল, তারা পালালো কেন? শ্যামলরা পালালো কেন? আমি আর জাতির সামনে আরো একটা কথা বলে দিই, যে শেখ হাসিনা আসার ১৩ দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হলো, এবং শেখ হাসিনা সেদিন কেন আখাউড়া দিয়ে ইন্ডিয়াতে পালায় যেতে চাইছিল? কেন? আজকে আপনারা এইসব কথা বলেন না। আপনারা ছাত্রদের যে ভূমিকা, সেই ভূমিকাকে অস্বীকার করে এটাকে মব বানার ষড়যন্ত্র কেন আছে? তৌহিদি জনতা, আমরা তিনজন তৌহিদি জনতা না? আমার আপনার না আল্লাহ সম্পর্কে যখন কেউ বাজে কথা বলে, কেন লালন সাহেব তো কোনো গান নিয়ে খাঁচার মধ্যে অচিন পাখি, কেউ কোনো কথা বলছে? কেউ কোনো কথা বলছে? তোমার হঠাৎ করে কোনো দাওয়া নাই, কিছু নাই, তুমি নাচ মানে হচ্ছে মানুষ, সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ। আল্লাহ নাকি তাকে নাচতে বলছে। এত বড় দুঃসাহস অগাছির দেয়, আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন, এটাকে আপনি মব বলেন? তাহলে আপনার ইমানটা কোন জায়গায়? জি, আপনার ইমানটা কোন জায়গায় না আগে বলেন আপনারা। যে এই দেশের মুসলিম জনগণ যেখানে ৯০%, সেখানে একটা মানুষ এরকম করতে পারে জারিগানের নামে? জারিগানের আর সাবজেক্ট নাই?